আচ্ছা, এটা হইলো অভিক্ষেপণ। হ্যাঁ, অভিক্ষেপণের প্রথমে আমরা হলো যে কোনো একটা স্কেল থেকে 1.5 ইঞ্চি নিব, যে কোনো জায়গা থেকে 1.5 ইঞ্চি নিব। সেটা হলো দেখা যায় কিনা সঠিক বলতে পারতেছি না আমি। এই যে এখান থেকে এই যে 1.5 ইঞ্চি দেখতে পারতেছো আশা করি। এই 1.5 ইঞ্চি নিয়ে আমরা প্রথমে একটি বৃত্ত আঁকবো। অবশ্যই এটি 1.5 ইঞ্চি হবে বৃত্তটি। দেড় ইঞ্চি নেওয়ার পরে আমরা একটি চাঁদা নিব এবং চাঁদাটিকে বসাবো। সুন্দর করে বসানোর পরে চেষ্টা করব যেন অবশ্যই সোজা থাকে এবং 90 ডিগ্রিতে আমরা একটা বিন্দু স্থাপন করব। 90 ডিগ্রিতে, এই যে 90 ডিগ্রিতে। আহ, 90 ডিগ্রিতে এরকম করে 15 ডিগ্রি পর পর একটি করে বিন্দু দিব। 90 থেকে এরপরে হলো 105, 105-এর থেকে 15 গেলে হলো 120, 120 থেকে 15 হইল 135, 135 থেকে 15 হলে 150, 150 থেকে 160, এই যে 180। মানে 90 থেকে 180 পর্যন্ত আসবে। 15 15 ডিগ্রি পর পর একটি করে বিন্দু স্থাপন করব আমরা। 90 ডিগ্রি থেকে 80 ডিগ্রি, 180 ডিগ্রি পর্যন্ত বিন্দু স্থাপন করব। 15 ডিগ্রি পর পর একটি একটি করে বিন্দু স্থাপন করব। পরবর্তীতে বিন্দু স্থাপনের পরে আমরা দাগ দিয়ে নিব। আচ্ছা, দাগটা আমরা পরবর্তীতে দিই। এখানে যেহেতু 90 ডিগ্রি আসছে, আমরা এই যে মধ্যে যে বিন্দুটা আছে, 90 ডিগ্রির বরাবর যে বিন্দুটা আছে, এই বিন্দুটা এই যে এই জায়গায় বসাবো। তো এদিকে অবশ্যই 180-তে 80 ডিগ্রি সোজা থাকবে। আমি আসলে দুঃখিত, আমি চাঁদাটা তখন উল্টিয়ে ধরেছিলাম। এটা হবে এই যে এইভাবে। চাঁদাটা আমরা এইভাবে ধরে এখানে 90 ডিগ্রি, এই বিন্দুটার মধ্যে 90 ডিগ্রি থাকবে। 90 ডিগ্রি যে মেন বিন্দু যেটা আছে ওই বিন্দুটা থাকবে এবং আমরা যে দাগটা দিয়েছি এই দাগের এই যে মেন বিন্দু যেটা আছে সেটা 180-তে 180 সোজা সোজা থাকবে। এই যে 180-তে সোজা আছে। এখন আমরা এখানে আছে 180, এখানে আছে মেন মূল বিন্দু এবং এটা হলো 90 ডিগ্রি এখানে আসে এবং এখানে আমরা একটি দাগ দিব, মানে একটি লাইন আঁকবো। এই লাইনের কোনো নির্ধারিত কোনো মাপ নেই। এখন আমরা কি করব, এখন আমরা যে প্রথমে যে 15 ডিগ্রি পর পর যে একটি করে বিন্দু এঁকেছিলাম সেটা সংযোগ করে দেব।
আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে, এই গোল বৃত্তের বাইরে যেটা আছে সেটার মধ্যে আমরা সরাসরি দাগ দিতে পারবো না, সেখানে আমরা বিন্দু বিন্দু দাগ দিয়ে যাব। আমি দেখাচ্ছি। আশা করি বুঝতে পেরেছ। আর হলো, আমরা যদি এই দুইটা বিন্দু যদি দিতে যাই তাহলে অবশ্যই কি হয়ে যাবে, অনেক দূরে চলে যাবে। সেক্ষেত্রে আমরা এই দুইটা দিব না। এটা হলো 90 ডিগ্রি, এটা হলো 75 ডিগ্রি, এটা হলো 60 ডিগ্রি, এটা হলো 75 ডিগ্রি। ওহো, এটা হলো 45 ডিগ্রি, এটা হলো 30 ডিগ্রি। এটা হলো 30 ডিগ্রি, এটা হলো 15 ডিগ্রি, আর এটা হলো 0 ডিগ্রি। এটা হলো 15 ডিগ্রি, এটা হলো 0 ডিগ্রি। ঠিক আছে। এখন অনেকে বলতে পারো যে প্রথমে এখানে আমরা 180 পর্যন্ত ধরেছিলাম, এখানে 90 ছিল, কিন্তু এটা এরকম হলো কেন? মেন কারণ হলো, আমরা চাঁদাটাকে এভাবে ধরেছিলাম, চাঁদার এদিকে ছিল 180, কিন্তু চাঁদাটা যদি আমরা উল্টাভাবে ধরতে পারতাম সেক্ষেত্রে আমরা এটাকে 0 ডিগ্রি ধরতে পারতাম, এটাকে 15 ডিগ্রি ধরতে পারতাম, এখানে 30 ডিগ্রি ধরতে পারতাম। কিন্তু যেহেতু আমরা কম্পাস উল্টাভাবে ধরতে পারি না, সেক্ষেত্রে আমরা উল্টা দিকেতে আসছি, মানে 180 করে আসছি, কিন্তু 180 যেটা ছিল সেটা 0 ডিগ্রি হবে। মানে এই সাইডেরটা এদিকে আসবে, এদিকেরটা ওই দিকে হিসাব করে নেওয়া হয়েছে আসলে। আশা করি ঝামেলা হবে না, কারণ আপনি যখন চাঁদা হাতে নেওয়া হবে তখনই বোঝা যাবে আসলে সমস্যাটা আসলে কোন জায়গায়। কারণ আমরা চাঁদা উল্টাভাবে ধরতে পারি না, এইভাবে ধরতে পারি সঠিকভাবে। এই কারণে এদিকে 180, কিন্তু আমাদের যেহেতু ডান দিকে সেটা এই অঙ্কনটা ডান দিকে করতে হবে, ডান দিকে 180 আছে, কিন্তু আমরা এটা করতে পারবো না 180 এখানে। তার কারণে এই যে উল্টা দিকে যে 0 ছিল ওইটা দিয়েছি, এবং যে 15 ছিল ওই 15 দিয়েছি, এখানে 30 ছিল ওইটা 30 দিয়েছি, এবং এখানে 45 ছিল 45 দিয়েছি, মানে একটু ঘুরে নিলেই হবে। এখন আমরা মেন চিত্র অঙ্কন করব। এটার উপরে ভিত্তি করে আমরা মেন চিত্র অঙ্কন করব। এটা কিভাবে করব? প্রথমে আমরা এখানে যে 30 ডিগ্রি আছে সেটার মধ্যে কম্পাসের মেন কাটা রাখবো, এবং 90 ডিগ্রি পর্যন্ত আমরা যাব। এই যে 30 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত আমরা মাপ নিয়ে নিচ্ছি, এবং এই অনুযায়ী এর ডাইন দিকে আমরা একটি বৃত্ত আঁকবো। প্রথমে একটি বৃত্ত আঁকলাম, পরবর্তীতে আমরা একইভাবে 30 ডিগ্রিতে থেকে এখন 75 ডিগ্রি পর্যন্ত মাপ দিব। 30 ডিগ্রি থেকে 75 ডিগ্রি পর্যন্ত মাপ দিব, এবং সেম জায়গায় রেখে আমরা আরেকটি বৃত্ত আঁকবো। পরবর্তীতে আমরা একইভাবে 30-এ রেখে 60 ডিগ্রি থেকে আরেকটি নিব, বৃত্ত নিব, মাপ নিব, যে আমরা আরেকটি দিচ্ছি। আমরা 60 নিয়ে নিয়েছি,